আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আজ আমরা আলোচনা করব জিন জাতি মানুষকে আসর করতে পারে কিনা। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে জিন হলো অন্যতম। আমরা আলোচনা করেছি জিনের পরিচয় নিয়ে। আমরা আলোচনা করেছি জিনের উপর বিশ্বাস আনয়ন করা কি আমাদের জন্য কর্তব্য এ সম্পর্কে। আজ আমরা জানব জিন জাতিকে মানুষকে কোনো আসর করতে পারে, মানুষের কোনো ক্ষতি করতে পারে সে সম্পর্কে। সম্মানিত বন্ধুরা, মহান আল্লাহ তাআলা মানুষ এবং জিন এই দুটি জাতিকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। পূর্বের ভিডিওতে আমরা জিনের পরিচয় এবং জিন যে আছে তার কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব জিন সম্পর্কে মানুষের কেমন ধারণা, অনেকেই কেমন ধারণা করে সে সম্পর্কে, এবং জিনের আসর এবং তার আসর থেকে প্রতিকার সম্পর্কে। সম্মানিত বন্ধুরা, একটি বাস্তব ঘটনা। একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে বসা ছিলাম। তার স্ত্রী ও একজন ভালো ডাক্তার উভয় ধর্মপ্রাণ হজ করেছেন একই সাথে। দুটো মেয়েকে তানজিমুল উম্মাহ মাদ্রাসাতে ভর্তি করিয়েছে। আমাকে বললেন, তানজিমুল উম্মাহ মাদ্রাসা আরবি মিডিয়ামের স্কলাস্টিকা, তাই না? আমি বললাম হ্যাঁ। উত্তরে তার উৎসাহকে স্বাগত জানানো, মানে তার দুটো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে গর্ববোধ করেন। কতখানি ধর্মপ্রাণ হলে এমন হতে পারে তা আপনার ভেবে দেখার বিষয়। রোগী দেখার ফাঁকে ফাঁকে আমরা গল্প করতেছিলাম। শুধু আমার সাথেই নয়, আলেম ওলামাদের কাউকে কাছে পেলে আন্তরিকতার সাথে আলাপ করে জানতে চান। এক মহিলা আসলো, সাথে তার মেয়ে। সে রোগের বিবরণ দিয়ে বলল, কয়েকদিন আগে ওকে জিনে আসর করেছিল, ওজা ফকিরা জিন তাড়িয়েছে। একথা শুনে ডাক্তার সাহেব রেগে গেলেন। বললেন, কিসের জিন? জিন বলতে কিছু আছে নাকি? জিন আবার মানুষকে ধরে নাকি? যত সব অন্ধবিশ্বাস। জিনভূত বলতে কিছুই নেই। জিনে মানুষ ধরে না, মানুষকে আসর করে না। এটা মানসিক রোগ দ্বারা সৃষ্ট একটি কল্পনা মাত্র। এ কল্পনার কারণে সৃষ্টি হয়েছে এক অস্বাভাবিক অবস্থা। কিন্তু বন্ধুরা, আমরা পূর্বের ভিডিওতে জিনের পরিচয় দিয়েছি। আজকে আবারও সামান্যতমভাবে বলতে চাই যে জিন আল্লাহ তাআলার একটি সৃষ্টি। যেমন তিনি ফেরেশতা মানুষ সৃষ্টি করেছেন, তেমনি সৃষ্টি করেছেন জিন জাতিকে। তাদের বিবেক, বুদ্ধি, অনুভূতি, শক্তিও রয়েছে। তাদের আছে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। তাদের মধ্যে আছে ভালো জিন ও মন্দ জিন। আল কোরআনে জিনদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আনা মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকা কাআন্না তরিকাল ফাদাইল। এর অর্থ হলো, আর নিশ্চয় আমাদের কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন পদ বিভক্ত। সুতরাং কোরআনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য জায়গায় জিনদের ব্যাপারে আলাপ করেছেন, জিনদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। এখন একজন ধর্মপ্রাণ মুসলিম হিসাবে এই ব্যাপারটাকে কীভাবে অস্বীকার করা সম্ভব? তারা অনেক ধর্মবিরোধিতার পরিচয় দিল এতক্ষণ, কিন্তু তারা জিনদের ব্যাপারে তাদের মত এবং তাদের ভ্রান্ত ধারণা কীভাবে তাদেরকে মহান আল্লাহ তাআলার এক অসংখ্য বাণীকে অস্বীকার করার পথ দেখালো। সুতরাং এই সমস্ত দিনদারি যাদের মধ্যে রয়েছে তারা কখনোই মহান আল্লাহ তাআলার কোরআনকে অস্বীকার করতে পারে না, কোরআনের আয়াতকে অস্বীকার করতে পারে না। এর মানে হলো আল্লাহ রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন এবং তারা আছেন, এটাও গায়েবের প্রতি ঈমান আনার সাদৃশ। এবার জানবো আমরা জিনকে মানুষকে আসর করে।
কোনো ধোকা দেয়, কোনোরূপ বিরক্ত করে? সম্মানিত বন্ধুরা, এর উত্তর হলো অবশ্যই জিন মানুষকে আসর করতে পারে, স্পর্শ দ্বারা পাগল করতে পারে, মানুষের উপর ভর করতে পারে, তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করতে পারে। এটা বিশ্বাস করতে হয়। তবে এ বিষয়ে কেউ অবিশ্বাস করলে তাকে কাফের বলা যাবে না, সে ভুল করেছে এটা বলা যাবে। বন্ধুগণ, মহান আল্লাহ রব্বুল আলামিন যে জিন জাতি মানুষকে, মহান আল্লাহর সৃষ্টি জিন জাতি মানুষকে যেমন ধোকা দেয়, আসর করে, এর এক নম্বর হলো যারা সুদ খায় তাদের স্বাস্থ্যের ধরন সম্পর্কে ধারণা করা। 2, শয়তান বা জিন মানুষকে স্পষ্ট দ্বারা পাগলের মতো করতে পারে। 3, মানুষের উপর শয়তান বা জিনের স্পর্শ একটি সত্য বিষয়, এটা অস্বীকার করার উপায় নেই। 4, জিন শয়তানের এই স্পর্শ দ্বারা মানুষ যেমন আধ্যাত্মিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি শারীরিক দিক দিয়েও অস্বাভাবিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াশআ আন যিকরির রহমান নুকিসু লাহু শাইতানা ফাহুয়া কারিনুন। আর যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ থেকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করে ফেলি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী। সম্মানিত বন্ধুরা, জিন অবশ্যই মানুষকে আসর করে। মহান আল্লাহ তাআলা এই সৃষ্টি মানুষকে আল্লাহর পথ থেকে অনেক সময় গাফেল রাখে, দূরে সরিয়ে রাখে। এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত রাতে একটি শক্তিশালী জিন আমার উপর চড়াও হতে চেয়েছিল। তার উদ্দেশ্য ছিল আমার নামাজ নষ্ট করা। আল্লাহ তার বিরুদ্ধে আমাকে শক্তি দিলেন। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নাসাইর বর্ণনায় আরও এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাকে ধরে ফেললাম, আছাড় দিলাম, গলা চেপে ধরলাম এবং এমনকি তার মুখের আর্দ্রতা আমার হাতে অনুভব করলাম। এ হাদিস থেকে আমরা যা জানতে পারলাম, 1, জিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আছর করতে চেয়েছিলেন। 2, জিনটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নষ্ট করার জন্য তার কাছে এসেছিল। 3, ইফরিত শব্দের বাংলা অর্থ হলো ভূত। জিনদের মধ্যে যারা দুষ্ট ও মাস্তান প্রকৃতির তাদেরকে ইফরিত বলা হয়। 4, জিন দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয় পাননি, তিনি তার সাথে লড়াই করে পরাস্ত করেছেন। 5, জিনদের শরীর বা কাঠামো আছে, যদিও তা সাধারণ আমাদের দৃষ্টিগোচর হয় না। সর্বোপরি বলা যায় যে জিন মানুষকে আসর করে, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আসর করার চেষ্টা করেছিলেন। সম্মানিত বন্ধুরা, এবার আমরা জানব মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য কী। অনেক সময় আমরা এ সমস্যায় পড়ে যাই, ঠিক করতে পারি না রোগটা কি মানসিক নাকি পাগল নাকি জিনের আসর থেকে রোগ দেখা দিয়েছে। অনেক সময় তাই আমরা মানসিক রোগীকে জিনে ধরা রোগী বলে থাকি, তেমনি জিনে ধরা রোগীকে মানসিক রোগী বলে চালাতে চেষ্টা করি। বিশেষ করে ডাক্তার ও মনোরোগ বিশেষজ্ঞরা কোনোভাবেই জিনের আসরকে স্বীকার করতে চান না। তারা এ জাতীয় সকল রোগীকে মানসিক রোগী বলে শনাক্ত করে থাকেন। পাগলামিকে আরবিতে বলা হয় জুনুন, আর পাগলকে বলা হয় মাজনুন। আরবিতে এই জুনুন ও মাজনুন শব্দ দুটো কিন্তু জিন শব্দ থেকে এসেছে। যেমন আল কোরআনে এসেছে, ইন্না হুয়া ইল্লা রাজুলু বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে, অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। এ কথাটি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা তার সম্পর্কে বলেছিল। এ আয়াতে জিন্নাতুন শব্দের অর্থ হলো পাগলামি। কাজী কাউকে পাগলামের মতো অস্বাভাবিক আচরণ করতে দেখলে সেটা যেমন জিনের আসরের কারণ হতে পারে, আবার তা মানসিক রোগের কারণেও হতে পারে। তবে এ বিষয়ে বিশেষজ্ঞরা অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় নির্ধারণ করেছেন,
যার মাধ্যমে মানসিক রোগী আর জিনের ধরা রোগীর মধ্যে পার্থক্য করা যায়। সম্মানিত বন্ধুরা, সুতরাং আমরা এখন জানব কিভাবে আমরা জিনে ধরা রোগী এবং মানসিক রোগীর মধ্যে পার্থক্য করব। 1 নম্বর হলো জিনে ধরা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়, মানসিক রোগী বেহুশ হয় না। 2 নম্বর হলো কখনো কখনো জিনে ধরা রোগীর মুখ থেকে ফেনা বের হয়, দাঁতে খিল লেগে যায়, মানসিক রোগীর মুখ থেকে ফেনা বের হয় না। 3 নম্বরে জিনে ধরা রোগী প্রায় স্বপ্নে সাপ, কুকুর, বিচ্ছু, বানর, শিয়াল, ইঁদুর ইত্যাদি দেখে থাকে। কখনো কখনো স্বপ্নে দেখে সে অনেক উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছে। 4 নম্বরে জিনে ধরা রোগীর সর্বদা ভীতু ভাব থাকে, সর্বদা তার ভয় লাগে, মানসিক রোগীর তেমন ভয় থাকে না। 5 নম্বরে জিনে ধরা রোগীর নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির ইত্যাদি পছন্দ করে না, বরং এগুলো তার অস্থিরতা বাড়িয়ে দেয়। 6 নম্বরে জিনে ধরা রোগী কখনো কখনো ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে। 7 নম্বরে জিনে ধরা রোগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে, মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে। 8 নম্বরে জিনে ধরা রোগী থেকে অনেক সময় আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে থাকে, যেমন অল্প সময় সে বহু দূরে চলে যায়, গাছে উঠে সরু ডালে বসে থাকে ইত্যাদি ইত্যাদি। 9 নম্বরে জিনে ধরা রোগীর কাছে স্বামী, সংসার, ঘর, স্ত্রী, সন্তানদের ভালো লাগে না। 10 নম্বরে জিনে ধরা রোগীর উপর যখন জিন চড়াও হয় তখন ক্যামেরা দিয়ে তার ছবি তুললে ছবি ধোয়ার মতো অস্পষ্ট হয়। স্পষ্ট হয় না, দেখে গেছে আশেপাশের সকলের ছবি স্পষ্টভাবে উঠছে, কিন্তু রোগীর ছবিটি ধোঁয়াচ্ছন্ন। এটা কারো কারো নিজস্ব অভিজ্ঞতা। মনে রাখতে হবে, অভিজ্ঞতা সর্বদা একরকম ফলাফল নাও দিতে পারে, কিন্তু বড় সমস্যা হবে তখন যখন রোগীটি নিজেকে জিনে ধরা বলে অভিনয় করে, কিন্তু তাকে জিনেও আসর করেনি আর সে মানসিক রোগীও নয়, সে তার নিজস্ব একটি লক্ষ্য পূরণের জন্য জিনে ধরার অভিনয় করেছে। এ অবস্থায় অভিভাবকের করণীয় হলো তারা তাকে তার দাবি পূরণের আশ্বাস দেবে, তাহলে তার জিন ছেড়ে যাবে। পরে তার দাবিটি যৌক্তিক হলে পূরণ করা হবে, আর যৌক্তিক হলে অযৌক্তিক হলে পূরণ করা হবে না। এরপর যদি সে আবার জিনে ধরা অভিনয় করে তাহলে তাকে জিনে ধরা রোগী বলে আর বিশ্বাস করার দরকার নাই। অনেক সময় শারীরিক শাস্তির ভয় দেখালে এ ধরনের বাতিল জিন চলে যায়। সম্মানিত বন্ধুরা, আমরা এতক্ষণে বুঝলাম যে জিনে ধরা রোগী এবং মানসিক রোগীর মধ্যে পার্থক্যগুলো কী ছিল। সুতরাং আমরা এভাবে সমাজে যদি কেউ জিনে ধরা রোগীর অভিনয় করে অথবা মানসিক রোগী হয়, তাহলে এ পার্থক্যগুলো এই কারণগুলোর মাধ্যমে আমরা পার্থক্য করতে পারব। সম্মানিত বন্ধুরা, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে জিন জাতি মানুষকে আসর করে কিনা, আসর করলেও কিভাবে আসর করে, এবং জিনে ধরা রোগী ও মানসিক রোগীর মধ্যে পার্থক্য। এবার আমরা জানব জিন চড়াও হওয়ার কারণ, অর্থাৎ কোনো কোনো সময় জিন জাতি মানুষের উপর চড়াও হয়। কিছু বিষয় রয়েছে যার উপস্থিতির কারণে মানুষকে জিন আসর করে। 1. প্রেম ঘটিত কোনো বিষয়, কোনো পুরুষ জিন কোনো নারীর প্রেমে পড়ে যায়, অথবা কোনো নারী জিন যদি কোনো পুরুষের প্রেমে পড়ে, তাহলে জিন তার ওই প্রিয় মানুষটির উপর আসর করে। 2 নম্বরে কোনো মানুষ যদি কোনো জিনের প্রতি জুলুম অত্যাচার করে বা কষ্ট দেয়, তাহলে অত্যাচারিত জিনটি সেই মানুষের উপর চড়াও হয়। যেমন জিনের গায়ে আঘাত করলে, তার গায়ে গরম পানি নিক্ষেপ করলে, কিংবা তার খাদ্য খাবার নষ্ট করে দিলে জিনে সেই মানুষটির উপর চড়াও হয়, অর্থাৎ মানুষের সাথে সে রাগান্বিত হয়। 3 নম্বরে জিন খামোখা জুলুম অত্যাচার করার জন্য মানুষের উপর চড়াও হয়, তবে এটি 5টি কারণে হতে পারে: অতিরিক্ত রাগ, অতিরিক্ত ভয়, যৌন চাহিদা লোপ পাওয়া, মাত্রাতিরিক্ত উদাসীনতা, নোংরা অপবিত্র থাকা। কারো মধ্যে স্বভাবগুলো থাকলে জিন তাকে আসর করে, তাকে অত্যাচার করার সুযোগ পেয়ে যায়। সুতরাং বিভিন্ন কারণে জিন মানুষের উপর চড়াও হয় এবং মানুষকে
বিভিন্নভাবে আসর করে, অত্যাচার করে। সুতরাং আমরা মহান আল্লাহ তাআলার নিকট জিনের যে সমস্ত অনিষ্ট রয়েছে সে অনিষ্ট থেকে সবসময় আল্লাহর কাছে পানা চাইব। আল্লাহ পাক যেন এই সমস্ত বদ অর্থাৎ খারাপ জিনের আসর থেকে আমাদের সকলকে পানা দান করেন, সমস্ত ক্ষতির থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা যেন সঠিক বুঝের মাধ্যমে জিনের আসর আমরা বিশ্বাস করি এবং জিন যে আমাদেরকে ক্ষতি করতে পারে সে সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সুতরাং মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবসময় প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি